বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বিরতিতে যাওয়ার আগে আলাপ করছিলাম যে বিএনপি কেন এই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আসলে সেভাবে পিক করতে পারলো না। সেই সঙ্গে আমি একটু নাইমুল ইসলাম খান আপনার কাছে জানতে চাই যে আসলে মানে বিএনপির এখন কোন কুল আছে, তারা দলের কথা, জোটের কথা, ভোটের কথা চিন্তা করে ইস্যুটা থেকে হয়তো দূরে ছিল, এখন দেখছি তাদের সঙ্গে এক ধরনের দূরত্ব জামায়াতের সঙ্গে। না না, আপনি অনেস্টলি স্পিকিং এই মুহূর্তে বিএনপি কোনো কুলে নাই। মানে না, সে যদি আমি ভাবতাম যে জামায়াতের ব্যাপারে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য সে মানে লেগে পড়ে আছে, তাও তো দেখছি না। কারণ বিএনপির যারা যুদ্ধাপরাধী তাদের কারোর মুক্তির জন্য প্ল্যাকার্ড কিন্তু বিএনপির মিটিং এ থাকে না, থাকতো জামাতের। এখন জামাতের সাথেও তাদের সম্পর্ক নাই, তো তারা কি যে সমর্থন করছে আমরা এখানে খুব ভালো করে জানি। যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো সে কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এসেছিল, জামাতের সমর্থন কিন্তু তার দরকার ছিল না। দ্যাট ওয়াজ দি রাইট টাইম। যে মানুষের যে পপুলার দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার, এটা বিএনপি লিড নিয়ে, বিএনপির সাথে মুক্তিযুদ্ধ, যেহেতু মুক্তিযুদ্ধ উত্তর দল, তাদের সুযোগ ছিল কিন্তু এটাতে একটা বিরাট ভাগ নিয়ে নেওয়া, অধিকার নিয়ে নেওয়া। এই জায়গাটা থেকে নিজেদের বঞ্চিত করেছে। এমনকি গণজাগরণ মঞ্চেও যদি আপনারা খেয়াল করেন, বিএনপি প্রথম দিকে নিশ্চুপ ছিল। 48-72 ঘন্টার মধ্যে যদি তারা শাহবাগ চত্বরে চলে আসতে পারতো, আমার তো মনে হয় তখন আপনি খেয়াল করেন প্রথম দিকে কিন্তু আওয়ামী লীগের কয়েকজন নেতা গিয়ে ওখানে হেনস্থা হয়েছে। সেখানে কিন্তু জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হচ্ছিল না তখনও পর্যন্ত। ইট ওয়াজ অল ওপেন ফর বিএনপি, ওয়েটিং ফর বিএনপি, সামথিং লাইক দ্যাট। And they did not, they failed, miserably failed to take that effort. আমি একটু বলে নিই। আর আপনি যেটা বলছেন আসলে বিএনপি কি করে ক্যারি করবে, কারণ বিএনপির জন্ম যেখানে হলো শাহজিজুর রহমান প্রধানমন্ত্রী হয়ে, এইভাবেই তো কিন্তু সবাই জামাত না তো, কিন্তু আমি একটু লিবারেশন ফোর্সের রিহ্যাবিলিটেশন হলো। আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আরেকটা বিএনপির জন্মের কথা বলি, অনেকে বলি যে এই বিএনপিটা ইজ ডিফারেন্ট ফ্রম দি আর্লিয়ার বিএনপি। এই জন্য আমাদের বাট দ্য বেসিস ডিড নট চেঞ্জ। সেই অ্যান্টি লিবারেশন ফোর্স নিজামী এবং মুজাহিদকে মন্ত্রী করা হলো, তো এটা তো সেই কন্টিনিউশন থেকে যাচ্ছে। তার মানে তাদের ডিপেন্ডেন্সি হচ্ছে অ্যান্টি বাংলাদেশ ফোর্সের উপর। না, এখানে একটা কথার সামান্য একটু আমি আপত্তি করব। শাহবাগ অথবা গণজাগরণ মঞ্চ ওয়াজ নট ওয়েটিং ফর বিএনপি এট অল। It was open for anybody who supported the cause. I understand. I'm clarify করছি। হ্যাঁ, it was open for them. না আমি আবার আপনার সাথে আমি দ্বিমতি করব। শাহবাগে তো জয় বঙ্গবন্ধু বলা হচ্ছিল না। Why was that? না বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা গর্ব করবেন উইদাউট সেইং জয় বঙ্গবন্ধু। হাউ ক্যান উই না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুটাই বলতে হবে, কিন্তু হচ্ছিল না। হ্যাঁ, প্রথম থেকে হচ্ছিল না, 72 ঘন্টা হয় নাই। আমি ডিসিশন নিয়ে আসলে জয় বঙ্গবন্ধু হয় নাই। আমি মনে করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা একেবারে একসাথে স্লোগান, একাত্তরের স্লোগান। আমি কিন্তু কোনো সময় মনে করি না এটা শুধু আওয়ামী লীগের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান, এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। এমনকি আমি বলি জয় বঙ্গবন্ধু, আমি যে জাতির জনককেও কিন্তু সবাই ওন করতে পারে, জাতির জনককে কিন্তু সবার ওন করা উচিত। জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে সবার ওন করা উচিত। এবং জাগরণ মঞ্চ যেটা করেছে, গণজাগরণ মঞ্চ মানে শাহবাগের এই উত্থান যেটা করেছে, জয় বাংলাকে সবার মুখে ফিরিয়ে দিয়েছে, নতুন একটা প্রজন্মের কাছে সেটা শিখিয়েছে। হ্যাঁ, কিন্তু বিএনপির যেখানে আমার কাছে মনে হয় যে মানে আমি একেবারেই নাদিম কাদের ভাইয়ের সাথে এগ্রি করব। আমরা অনেকেই ভাবি যে তারা সুযোগটা নিল না কেন, মানে সুযোগটা নিল না কেন, কেন তারা যখন তারা মানে জামাতের ভোটের ব্যাপারটা ছিল খুবই ক্ষুদ্র, যখন তারা নিজেরাই মোটামুটি জিতে এসেছে সিঙ্গেল মেজরিটি হিসেবে বা কাছাকাছি হিসেবে, তখন কেন ডিসোসিয়েট করলো না, তখন নিজেরাই নিজেদের শক্তিতে বর্ধিত হলো না কেন? এটা আমি মনে করি তাদের রাজনৈতিক একটা ব্যর্থতা। হ্যাঁ, কিন্তু আমি নাদিম কাদের ভাইয়ের সাথে একেবারেই একমত। আসলে জামাত আর বিএনপির আদর্শগত কোনো তো পার্থক্য নাই। কোথা থেকে তারা হয়েছে, কি কাদেরকে নিয়ে হয়েছে, মানে অ্যান্টি আওয়ামী লীগ এন্ড অ্যান্টি লিবারেশন ফোর্সেস কে মানে সাত গরু মহিষ সব এক ঘাটে জল খায় যেরকম, সেরকম আর কি, যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিভিন্ন জায়গার মানুষ এসে কিন্তু নাইমুল ইসলাম খান আসলে কি কোনো পার্থক্য নাই কোনটার বিএনপি এবং জামায়াতের? ওই যে আমি যেটা বললাম, বিএনপি দুই কলি হারাচ্ছে, এটাই যে উনি বোঝাচ্ছেন যে বিএনপি এমন একটা অবস্থা ক্রিয়েট করেছে যে একবার মনে হয় জামাত তাকে গিলে খেয়ে ফেলেছে, আবার দেখা যায় যে সে
ওই গোলাম আজমের মৃত্যুতে শোকও করতে পারে না, একটু দেখাইয়া জানাজায়ও যেতে পারে না, কি অসহায় অবস্থা বিএনপির। না, আপনি খেয়াল করেন গোলাম আজমের ছেলে বিএনপির গালে কত বড় একটা চড় মেরেছে, কিভাবে ওপেন চ্যালেঞ্জ সে দিয়েছে ফেসবুকের মতো। তিনি দুঃখ প্রকাশ না, করেছেন। দুঃখ প্রকাশ করলে তো হবে না। কিসের দুঃখ? না না না, দুঃখ না, that is সে বলেছে বলার কিন্তু জন্য প্রত্যাহার করে নাই। প্রত্যাহার করেনি। পার্সোনাল কমেন্ট, এটা personal কিন্তু এত বড় কথা বলার পরে বিএনপি থেকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ওনার পার্সোনাল কমেন্ট। আমাদের না না, কষ্ট লাগে। তারপরেও কি দেখেন আপনি এই যে নাটোরে না খালেদা জিয়ার জনসভায়, হ্যাঁ নিউজ পেপারে এসছে, যতগুলো মানুষ ছিল তার থেকে বেশি জামাতের যে মানে এই গোলাম আজম, এমনকি যে মীর কাসেম আলী, এমনকি যে কসাই কাদের, তাদের ফেস্টুন, ব্যানার ফেস্টুন বেশি ছিল। মানে এত বড় একটা ইনসাল্টের আপনি পরে গোলাম আজমের ছেলে যে প্রসঙ্গটি তুললেন, এখানে কিন্তু বিএনপির কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলছে তিনি এখন পিতৃ শোকাহত, এখন উনি অনেক কিছু সেজন্য বলতে ওনাদেরকে পারেন, অপমান সেগুলো করতেই আসলে পারে। গণনায় নেওয়াটা কতটুকু তো ঠিক আছে, সঙ্গত। এটা উনি অমায়িকভাবে রিজেক্ট করে দিলেই হতো, যে উনি বুঝতে উনি এখন সেন্সেসে নাই, কিন্তু কথাটা আমরা রিজেক্ট করে রাখলাম, কিন্তু হার্শ কিছু বলবো না, এটাও তো করে নাই বিএনপি। বিএনপি তো রিজেক্ট করবে অন্তত আইডিয়াটা। প্রতিবাদ নাই কোনো। কোনো প্রতিবাদ নেই, সেটাই বলছি যে এবং অনেক বড় কথা কিন্তু বলেছেন যে জামায়াতকে ছাড়া কোনোদিন আর সে বিএনপি challenge ক্ষমতায় করেছে। আসতে পারবে না, Challenge চ্যালেঞ্জ করেছেন। Azmi was মানে all about all his comments he was very arrogant, খুবই সে অভদ্রচিত, তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এইটা তার অধিকারই নাই এরকম বক্তব্য দেওয়া। সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন অফিসার ছিল, তিনি এইটুকু জানেন না, উনি ছেলে মানুষের মতো বুঝায় যে আমার বাবা রাজাকার ছিল না। কিভাবে উনি মনে হয় যেন বাচ্চাদের বোঝাচ্ছে যে রাজাকার একটা বাহিনী, সেই বাহিনীটা ছিল সরকারের, আমার বাবা এটা সদস্য ছিল না। আরে বাবা, তোমার বাবা রাজাকার বাহিনীর সদস্য ছিল সেটা আমরা বলি নাই। রাজাকার, যেমন আমি যদি কাউকে বলি তুমি ভাই মির্জাফরের মতো কাজ করছো, তার মানে আমি বলছি না যে তোমার নাম মির্জাফর, আমি বলছি তোমার কাজ মির্জাফরের। তোমার বাবা রাজাকারের কাজ করেছে, স্বাধীনতা বিরোধী মানে রাজাকার, সেটা সে রাজাকার বাহিনীর সদস্য হোক, শান্তি কমিটির সদস্য হোক, বা ইন এনি ফর্ম অর ফ্যাশন, হুয়েভার ইজ স্বাধীনতা বিরোধী সেই রাজাকার। আর মানবতা বিরোধী অপরাধের আরেকটা গ্রুপ আছে, যেটা হয়তো রাজাকার গ্রুপের চাইতে একটু ছোট, বাট সেটা আরো হায়ার লেভেলের অপরাধী। না সেটাই, তাহলে যখন এই এক একটা রায় হয়, সেই রায়ের বিরুদ্ধে যখন কথা বলা হয়, সেটা কি তখন আসলে মানে কি? আমি বলি আমরা কিন্তু আইনে কিন্তু বিচার কথা ব্যবস্থার বলা উপরে যায়, মানে শ্রদ্ধা- একটা আপনি রিঅ্যাকশন দিতে পারেন, আমি এটা মানলাম না, কিন্তু আপনি যখন বলবেন সন্তুষ্ট। শহীদ, যাকে আপনি ফাঁসি দিলেন, তাকে আপনি বলবেন মনে করেন শহীদ কাদের মোল্লা, মানে এটা কি না, আদালতের তাছাড়া বিচার আমি ব্যবস্থার সঙ্গে কেমন? না না না, আমি একটা জিনিস বলি, এই যে আমি আইনজ্ঞ না, আইনের দৃষ্টিতে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মানে একদম লেম্যানের মতো জনগণের দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে এই যে একটা রায়ের বিরুদ্ধে, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দেওয়া যায় কিনা আমি জানি না, আমার মনে হয় যায় না। আমি মনে করি যেটা আদালত অবমাননা হওয়া উচিত, আমার যুক্তিটাই বলে। এই যে গোলাম আজমের ছেলে আজমি, সে জানাজার মধ্যে যে বলল মিথ্যা মামলায় তার বাবাকে, এগুলো আমার কাছে মনে, কারণ আদালত এমনকি কিন্তু জামায়াতের যে সার্বভৌম। আইনজীবী, তিনি কিন্তু বলেছেন যে নিজামী রায়ের পর যখন আদালত মন্তব্য দিয়েছে যে তাকে দুইজনকে মন্ত্রী বানানো, এদেরকে মন্ত্রী বানানো রাষ্ট্রের গায়ে চপেটাঘাত, এরকম একটি মন্তব্য, এবং জামায়াতের আইনজীবী বলেছেন যে এটি এখতিয়ার বহির্ভূত কথা বলেছে আদালত। না, আমি আবারও বলি, আমরা কিন্তু কোর্ট প্রসেসের ভিতরে, কোর্টে আমরা যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাই, এটা কিন্তু কোর্টের উপস্থাপনা তো বলা হয় যে এর আগের কোর্ট, ট্রায়াল কোর্ট এখতিয়ার বহির্ভূত কাজ করেছে, এটা কিন্তু লিগ্যাল সেন্সে বলা যায়, কিন্তু আপনার লিগ্যাল পেরিফেরির ভিতরে। কিন্তু ওই যে কেন হরতালটা বেআইনি, হরতালটা বেআইনি যে হরতালটা আইনের দ্বারা এর প্রতিবাদ জানানোর একটা অ্যাকসেপ্টেড পথ না, এটা হলো পলিটিক্যাল রাইট। যেটা আমরা বলি পলিটিক্যাল রাইট হলো পলিটিক্যাল অ্যাকশনের বিরুদ্ধে বলার, এটা তো পলিটিক্যাল অ্যাকশন না, আপনি এটা তো আদালতের লিগ্যাল বিরুদ্ধে অ্যাকশন। হরতাল করতে লিগ্যাল অ্যাকশনে আপনি লিগ্যালি প্রতিবাদ জানাতে স্কোপ তো আছে, যেমন আপনি রিভিউতে যান, হ্যাঁ। আপনি ফার্দার আপিলে যান, আপনি পিটিশন দেন রাষ্ট্রপতির কাছে, ইউ হ্যাভ সেভারাল আদার অপশনস। সেই আমরা আরো কথা বলবো, তার আগে নিচ্ছি দর্শক একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন।
জনাব নাদিম কাদের, শুরুতে আপনার কাছে আসতে চাই, কারণ একদম শুরুতেই আমি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম যে গতকাল মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের আদেশ হলো এবং তার এই রায় কি হবে না হবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল।